নতুন ভিসি নিয়োগকে কেন্দ্র করে গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের রণক্ষেত্র ক্যাম্পাস। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে ত্রিপক্ষীয় সংঘর্ষের রূপ নেয়। এতে পুলিশ সহ অন্তত 15 জন আহত হয়েছেন। থমথমে পরিস্থিতি বিরাজ করছে ক্যাম্পাসে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। নতুন ভিসি নিয়োগ ও যোগদানকে কেন্দ্র করে রোববার সকাল থেকেই বিক্ষোভে উত্তাল গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ নতুন ভিসির সমর্থক বহিরাগতদের বিরুদ্ধে। হামলায় পাল্টা হামলা ও ইট পাটকেলে আহত হয়েছেন বেশ কয়েকজন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে ত্রিমুখী সংঘর্ষে রূপ নেয়। টিয়ার সেল, ইট পাটকেল নিক্ষেপ করে, যাতে করে আমাদের অনেক শিক্ষার্থী এখানে আহত হয়। ভিসি স্যারকে বাইরে রিসিভ করে আমরা গেটের দিকে অগ্রসর হই। আমরা যারা শিক্ষার্থী আছে, তো ভেতর থেকে যারা এই ভিসি স্যারের বিরোধিতা করছিল তারা অতর্কিতভাবে আমরা গেটে গিয়ে যখন আমরা ঢোকার চেষ্টা করি, অতর্কিতভাবে আমাদের উপরে শিক্ষার্থীদের দাবি, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়ায় এখানকার একাডেমিক ও প্রশাসনিক বাস্তবতা ভিন্ন। এর শিক্ষা ব্যবস্থা, বাস্তবতা ও প্রশাসনিক চ্যালেঞ্জ মোকাবেলায় বহিরাগত কাউকে না এনে নিজ ক্যাম্পাস থেকে উপাচার্য নিয়োগ দিতে হবে। পুরাতন বিসি যেটা নিয়োগ হয়েছে ওইটা অধ্যাদেশ বাতিল হবে এবং নতুন বিসি নিয়োগ হবে। তারপরে যারা আমাদের উপর আক্রমণ করছে তাদের ছাত্রত্ব বাতিল হবে। ক্যাম্পাসে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দুই পক্ষের ধাক্কা দিতে গেট ভেঙে গেছে, সংঘর্ষ হয়েছে, তখন পুলিশ গিয়ে ইন্টারফেয়ার করেছে, দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দিয়ে দিচ্ছে। এটা একজন সরকার ভিসি নিয়োগ দিচ্ছে, স্বাভাবিকভাবে এটা দায়িত্ব হস্তান্তর হবে। কেউ যদি বিরোধিতা করে, সেটা স্বার্থ করে চেষ্টা করে, তাহলে সেটা আমরা খতিয়ে দেখে ব্যবস্থা নেব। গত 14 মে ডুয়েটের ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবালকে। প্রজ্ঞাপন জারির পরপরই তা প্রত্যাখ্যান করেন ডুয়েট শিক্ষার্থীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।